হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মোমেন্ট অফ লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত। এই বর্ষার মৌসুমে তো অনেক ইলিশ মাছ পাওয়া যায়। আজকে আপনাদের সাথে খুবই অল্প তেল মশলায় ইলিশ মাছের একটি নতুন রেসিপি শেয়ার করব। এখানে আমি একটি ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1 চা চামচ হলুদ। এখন মাছগুলো আমি লবণ হলুদের সাথে খুব ভালোভাবে মেখে নেব। যেহেতু মাছটায় ডিম আছে, এর জন্য আমি খুব সাবধানে মাছটা মাখিয়ে নেব যেন ডিমগুলো মাছ থেকে আলাদা হয়ে না যায়। এখানে আমি একটি চাল কুমড়া নিয়ে নিয়েছি। আজকে চাল কুমড়া দিয়েই আপনাদের ইলিশ মাছের হালকা পাতলা ঝোলের রেসিপি করে দেখাবো। এটাকে অনেকে পানি কুমড়াও বলে থাকে। আমি চাল কুমড়ার 4 ভাগের 1 ভাগ টুকরো করে কেটে নিয়েছি, সাথে একটা আলু কিউব করে কেটে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই দিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। আমি খুবই হালকা করে মাছগুলো 2 পিঠ ভেজে নেব, বেশি ভাজবো না, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। আমি 1 থেকে 2 মিনিট ইলিশ মাছগুলো ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, জাস্ট হালকা একটু ব্রাউন কালার এসেছে, তখনই আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। এখন ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি 2টো তেজপাতা ও হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব 7-8টি কাঁচামরিচ ফালি করে রাখা। কাঁচামরিচগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা চাল কুমড়োগুলো এবং আলু টুকরো তেলের মধ্যে দিয়ে দিব। সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ ও হাফ চা চামচ হলুদ। ভালোভাবে মিক্স করে নেব। নিয়ে আমি ব্রাউন করে সবজিগুলো ভেজে নেব। একটু সময় নিয়ে আমি সবজিটা ভাজবো। 5 থেকে 6 মিনিট আমি চাল কুমড়োগুলো ভেজে নেব এবং খেয়াল করে দেখব যে ভাজতে ভাজতেই অনেকটা চাল কুমড়া সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমার চাল কুমড়োগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবং অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। সবজিগুলো আলাদা করে একটু তেলের উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ জিরা বাটা। ভালোভাবে আমি মশলাটা ভেজে নিব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সবজির সাথে মশলাটা মিশিয়ে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। আমি এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া ইউজ করব না, পুরো তরকারিটাই হবে কাঁচা মরিচের। আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝোলের জল দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ঝোলের পরিমাণ অনুযায়ী এবং হাফ চা চামচ হলুদ। এখন ঝোলটা ফুটে আসার জন্য আমি অপেক্ষা করব।
আমার ঝোলটা ফুটে এসেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিব। এবং 7 থেকে 8 মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নেব। আমরা সবাই জানি ইলিশ মাছের একটা নিজস্ব স্বাদ থাকে। এই ইলিশ মাছ যদি আমরা অনেক বেশি মশলা দিয়ে রান্না করি তাহলে ইলিশ মাছের যে আসল স্বাদটা সেটা চলে যায়। তাই এখানে আমি দেখলেন খুবই কম মশলায় আমি ইলিশ মাছটা রান্না করে নিচ্ছি। দেখুন 7 থেকে 8 মিনিট জাল দেওয়ার পরে নামানোর আগে যখন দেখবো ঝোলটা গাঢ় হয়ে এসেছে তখন এর মধ্যে আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। আমার ঝোলটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। দেখুন রেডি হয়ে গেল খুবই কম তেল মশলায় চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ। আপনারা যদি কখনো এভাবে ইলিশ মাছ রান্না না করে থাকেন তো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। দেখবেন এই চাল কুমড়া আর ইলিশ মাছের কম্বিনেশনটা অনেক মজা লেগে থাকে। এখানে আমি খুবই কম মশলা ইউজ করেছি, জাস্ট আদা বাটা, জিরা বাটা আর কাঁচামরিচ দিয়েই সম্পূর্ণ তরকারিটা রান্না করেছি। আপনারাও চেষ্টা করবেন এভাবেই রান্না করতে। আমি কোনো প্রকার পেঁয়াজ রসুন ইউজ করি নাই। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে থাকবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।